কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইক ব্যবহারের বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি দাবি করেন 1996 সালের একটি হাইকোর্ট মামলার প্রসঙ্গ তুলে বিচারপতি ভগবতী প্রসাদ ব্যানার্জি মাইকের ডেসিবেল সীমা নির্ধারণ করেছিলেন, কিন্তু মাইক খুলে দেওয়ার নির্দেশ দেননি। তার অভিযোগ, কিছু ক্ষেত্রে পুলিশ মসজিদে গিয়ে ইমামকে মাইক খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যা আইনসঙ্গত নয়। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে কিনা। একই সঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশ লঙ্ঘন হলে বিষয়টি আদালতের নজরে আনা হবে। কি হচ্ছে এটা? ভগবতী প্রসাদ ব্যানার্জি হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সে কেসে ছিলাম। এটা 1 এপ্রিল 1996। 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছে, মাইক নামাতে বলেন। কে পুলিশ? কে অধিকার দিয়েছে? কে? মন্দিরের লোকদের ঠাকুর দেখি থাপ্পড় মেরে গালটা লাল করে দেবে কেউ। মসজিদের ইমামদের থেকে থ্রেট করছেন, उठाओ, शर्म नहीं आता? आपके खिलाफ केस होगा, हाई कोर्ट दाड़ कराबो আপনাদেরকে। যদি কোর্ট এই অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আছে 30/8/2002, 30/8/2002 সুপ্রিম কোর্ট বলেছে এভরি রিলিজিয়ন আজাদি দিয়েছে যে মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতে পারে। আপনারা সুপ্রিম কোর্টও মানেন না, হাইকোর্টও মানেন না, কি মানেন? আমি তো দেখিনি পশ্চিমবাংলার আরএসএস তো অনেকদিন আছে, আমি বুঝি তারা কে। আরএসএস তো বলেনি মাইক তো এ আবার নতুন অধুনা সংস্করণ নাকি? হ্যাঁ, পুলিশের মাধ্যমে কেউরা পোশাকটা খুলে দিন, তৈলে খাকি পোশাক খুলে দিন, সাদা পোশাক খুলে দিন, কেপিরা বলুন রাস্তায় নেমে গভর্নমেন্টের অফিসকে আপনি কেন পরিচিত করছেন? আপনি গভর্নমেন্টের প্রশাসন এজেন্সি হয়ে কেন এসব খারাপ কাজ করছেন? আমরা প্রটেস্ট করছি। আমি লক্ষ্য করছি অনেকেই চেয়েছিলেন এয়ারপোর্ট মসজিদে করতে পার্টির লেভেল লোকেরা পার্টি রেখে কি বলে আমার নেতারা করছে।